এখানে পড়ার যোগ্যতা সবার হয় না, আর তোমার মতন গরিবদের তো এই স্কুলে কোনো চান্সই নেই। তোমার মতো ছোট মনের মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। ভালোবাসা তো দূরেই থাক। দাঁড়া, এখানে যাবে? কোথায় যাবে? 4 রাস্তায় মরে যাবে। হ্যাঁ হ্যাঁ যাবে। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 11-এ পড়ি। তোমাদের এক্সাম কবে? তোমার এত কিছু জানার কি দরকার? ঠিকভাবে ভ্যানটা চালাও না। আচ্ছা ম্যাডাম, চলে এসেছি। তুমি স্কুলে পড়ো? হ্যাঁ, আমি এই স্কুলে পড়ি। আমি শুনেছি এখানে যারা পড়ে তারা খুব মেধাবী হয়। এটা এই শহরের বেস্ট স্কুল। এখানে পড়ার যোগ্যতা সবার হয় না, আর তোমার মতন গরিবদের তো এই স্কুলে কোনো চান্সই নেই। কিরে বন্ধু, এখনো ভ্যান চালাচ্ছিস? আজকে স্কুল আসবি না? মনে আছে তো আজকে ডিএম স্যারের স্পেশাল ক্লাস আছে, কদিন পর দিয়ে কিন্তু এক্সাম। হ্যাঁ রে বন্ধু, সবই মাথায় আছে। বাবার ওষুধের টাকা জোগাড় করতে পারিনি, আর 2-1টা ভাড়া কেটে তারপর স্কুল যাবে। আরে বন্ধু, চিন্তা করিস না, আমি তোর জন্য জায়গা রাখছি, তাড়াতাড়ি আয়। বাবা, আজকাল ভ্যান চালকদের স্কুলে পড়ে ব্যারিস্টার হওয়া শখ হয়েছে, আর কত কিছু দেখতে হবে। ভেতরে এগিয়ে আছিস কেন? আরে আর বলিস না, একটা ভিখারির বাচ্চার ব্যারিস্টার হওয়া শখ হয়েছে। ওকে ওর অকাত দেখাতে হবে, বুঝলি? কাল সকালে একটু তাড়াতাড়ি আসিস তো। আচ্ছা ঠিক আছে, চল। কে আর কতক্ষণ ওয়েট করতে হবে? দাঁড়া, ওর আসার সময় হয়েছে। ওই তো চলে এসছে। ওর কপালে আজকে শনি নাচছে। এই ছেলেটা? তুই ঠিক তো? এই ছেলেটা আমাদের স্কুলে প্রত্যেক বছর 99% নিয়ে পাশ করে। আমাদের স্কুলের সব মেয়ের জন্য পাগল। কিন্তু আমি যে ভাবলাম ওকে ওর অকাত দেখাবো। আরে বান্ধবী, তার অনেক সময় পাবি, আগে পরীক্ষায় পাশটা তো করে নে। পারলে ওর কাছ থেকে সাজেশন নে, তাহলে যদি এই বছরটা ভালোভাবে পাশ করতে পারিস। ঠিকই বলেছিস। চলে এসেছে, আমি তাহলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। বলতে শোনো, তোমার সাথে কিছু কথা ছিল। আসলে সেদিন আমি কিছু না জেনে তোমাকে অতগুলো কথা শোনালাম, তার জন্য সরি। আর আসলে আমি জানতামই না যে তুমি এত ভালো পড়াশোনায়, তারপরে আমাদের স্কুলেই পড়ো, তার জন্য খুব সরি। না না, ঠিক আছে, কিন্তু কারো পরিস্থিতি দেখে তার যোগ্যতা কোনো সময় বিচার করবে না, এটা মাথায় রাখবে। আসলে ঠিকই বলেছো, কারোর ব্যাপারে কিছু না জেনে কিছু বলাটা ঠিক হয়নি আমার, সরি। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, আমরা তো একই স্কুলে পড়ি, তার মানে তো আমরা বন্ধু। না মানে বলছিলাম আর কি, খুব ভালো বন্ধু। হ্যাঁ অবশ্যই, তাহলে স্কুলের দিকে যাওয়া যাক। ঠিক আছে, চল।
হলো, ডাকলে যে? হ্যাঁ আসলে আমার প্রজেক্টটা একটু করে দিতে পারবে প্লিজ? আমি না একদমই সময় পাচ্ছি না, আর জমা দেওয়ার লাস্ট ডেটটা তো চলে আসলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তোমার সব প্রজেক্ট করা হয়ে গেছে, এবার তুমি খুব ভালো নাম্বার নিয়ে পাশ করো। থ্যাংক ইউ দীপ, থ্যাংক ইউ, আমার এটার খুব দরকার ছিল। আচ্ছা তুমি একটা কি বলবে সেদিন বলছিলে? হ্যাঁ বলবো, কিন্তু তার আগে বলো তুমি কি বলবে। হ্যাঁ, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো করে ভাবছিলাম, কিন্তু বলে ওঠা হয়নি। কি বলবে আমায়? তুমি আমায় ভালোবাসো? তুমি কি করে ভাবলে যে তোমার মতো একটা ভ্যানানাকে ভালোবাসবো? আসলে প্রজেক্টের খুব দরকার ছিল, এখন হয়ে গেছে, এখন আর তোমাকে দরকার নেই। আরে দাঁড়াও, যাওয়ার আগে আমার কথাগুলো তো শুনে যাও। আর কি শুনবো তোমার কথা? এখন কি আমার পায়ে ধরবে? না না, তোমার পায়ে কেন ধরবো? একবার প্রজেক্টটা খুলে দেখো, তোমার পছন্দ হয় কি না। এই কি, এ তো পুরো ফাঁকা, আমার প্রজেক্ট কোথায়? প্রজেক্ট? দীপ, এ দীপ, কি রে তুই এখানে? তোর সাথে কিছু কথা ছিল। কথা কি? আসলে শ্রেয়া কিন্তু তোকে ভালোবাসে না, ও জাস্ট পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য তোকে ইউজ করছে, তুই কিন্তু ওর ফাঁদে পা দিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। তোমার মতো ছোট মনের মানুষের সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, ভালোবাসা তো দূরেই থাক।